কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। নমস্কৃত্য ধর্মাन् বক্ষে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ঔদার্যেন সুকামধেনু দিবিশদ বৃক্ষেন্দুচিন্তামণিং বৃন্দং কন্দর্প সুন্দরতয়া বাৎসল্যেন সুমাতৃভেন নিচয়ং বিস্পর্ধিনাং নন্দিনাং নিত্যানন্দমহং নমামি সততং প্রেমাবধি সংবর্ধিনম। পরম করুণা সিন্ধু কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম সংকীর্তন পিতা সংকীর্তন যজ্ঞেশ্বর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার উদ্গাতা হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশক কলিযুগের জীবের একমাত্র গতি সেই মহামহেশ্বরেশ্বর স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু গৌরমণ্ডলীর অধীশ্বরেশ্বর গৌরীয়ার প্রাণনাথ প্রাণদ্বৈত প্রাণপতি শ্রী নদিয়া বিহারী শচীনন্দন শ্রী গৌরহরির অপার অনুকম্পায় তদীয় অভিন্ন তনু করুণা সিন্ধু নাম প্রেম প্রদাতা শ্রী নিতাই চাঁদের শুভ জন্মোৎসব বা নিত্যানন্দ জয়ন্তী তিথি সমারাধনা উপলক্ষে এই নিতাই চাঁদের বিহার ভূমি লীলাভূমি নিত্যানন্দ পদরজ ছুরিত এই ভগবতী যমুনার কূলে কৃষ্ণপ্রিয়া কালিন্দী
কৃষ্ণার কুলে পরম স্নেহভাজন ভক্তি প্রাণ আমাদের ব্রজগোপাল বণিক মহোদয় তথা বণিক পরিবারে উদ্যোগে ভক্তগণের সেবার্থে প্রীত্যর্থে গৃহদেবতা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং শ্রী রাধা গোপীনাথ জিউর প্রসন্নতার নিমিত্ত এই হরিকথা বা সৎসঙ্গ সমাবেশ হরিনাম সংকীর্তন যজ্ঞ ভক্ত বৈষ্ণবের সেবা ইত্যাদি অনুষ্ঠান কয়েকদিন যাবৎ এখানে চলছে। মাঘী পূর্ণিমা অবধি চলবে। আমরা মহাপ্রভুর কৃপায় এই বিশেষ কলিযুগে জন্মগ্রহণের ভাগ্য পেয়েছি শ্রী গৌরমণ্ডল ভূমিতে। বাঙালি শরীর পেয়েছি, বাংলায় জন্মগ্রহণের ভাগ্য হয়েছে। আমাদেরকে এখন কোনো দিকেই তাকানো উচিত নয়। কারোই উপাসনায় আমাদের প্রয়োজন নেই। আমরা যেন একমাত্র আমাদের বাঙালি জাতির প্রাণ দেবতা অধীশ্বর বাংলার মহামহেশ্বরেশ্বর শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী কায় মনোবাক্যে আরাধক হতে পারি। গৌর ভক্তগণ আমাদিগকে কৃপা করুন, আমরা যেন শুদ্ধ ভক্তির চরণ রেণু চরণ সেবার আনুগত্যের অধিকার প্রাপ্ত হই। শুদ্ধ ভগত চরণ রেণু ভজনের অনুকূল। বারবার শাস্ত্র তারস্বরে ভাগবত আদি ভক্তি গ্রন্থ ঘোষণা করছে যে মুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি হয়, ভজন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এই জন্য অন্য কর্ম, অন্য জ্ঞান, অন্য অভিলাষকে বর্জন করে কৃষ্ণের সুখের নিমিত্ত হরিগুরু বৈষ্ণবীর প্রীত্যর্থে যে ভজন তাকেই শুদ্ধ ভক্তি বলা হয়। ইহা হইতে প্রেম হয়। ভাগবতী পঞ্চরাত্রে এই লক্ষণ করে। যারা সেই শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভজন, অন্য অভিলাষ শূন্য চিত্ত, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, আমি কায় মনে করিব ভজন। দেহের দ্বারা, মনের দ্বারা, বাণীর দ্বারা, এই তিন প্রকার ভজন। ঋষিকে গোবিন্দ সেবা, আমি না বুঝিব দেবী দেবা। আর কারো আরাধনা করব না। আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাই সর্বোপরি।
যেখানে মহাপ্রভু আমাদিগকে রাধারানীর আরাধনা দিয়েছেন গান্ধর্বিকার, রাধা মাধবী, অন্য দিকে ক্ষুদ্র কামনা বুকে নিয়ে দেব দেবীর উপাসনাই বা কেন করব? দেব দেবী কি আমাকে প্রেম ভক্তি দেবেন? ভববন্ধনের থেকে মুক্ত করতে পারবেন? ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, মাম এব যে প্রপদ্যন্তে। এই এবকারের দ্বারা উনি ব্যাবৃতি সকলকে বাদ দিয়ে দিলেন। হে অর্জুন, যারা কেবল মাত্র আমার শরণ নেয়, আমারই ভজন করে, তারাই এই দুরত্যয়া এতাম মায়াং তরন্তি নতু অন্যে। মায়াকে জয় করে যান, অন্যে নয়, অপরে নয়। এই জন্য নাকুজীব দেবী দেবা। এই দেখুন, এখানে কোন দেব দেবীর চিত্র আছে? রাধা মাধব শ্রীমন মহাপ্রভু আচার্য বর্গ গুরুবর্গ ছাড়া আর কারো আরাধনা নয়। তস্মাৎ পরতরং দেবী। শ্রীমন মহাদেবীকে বলছেন, ভগবত আরাধনার থেকেও ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। দাসীরে সেবিলে সে কৃষ্ণ ভক্তি মেলে। চৈতন্য ভাগবত। তোমরা সে পারো কৃষ্ণ ভক্তি সে দিবারে। ভক্তির ভান্ডারী শুদ্ধ ভক্তগণ, গৌর ভক্তগণ। এই জন্য শুদ্ধ ভগত চরণ রেণু ভজনের অনুকূল, বাকি সবই প্রতিকূল। ভগত সেবা পরম সিদ্ধি। সবচেয়ে বড় সেবা কি? এই হরিনাম হরি কথা শুনিয়ে ভক্তগণকে আনন্দ দেওয়া। এর থেকে বড় সেবা আর নেই, হতে পারে না। ওই জন্য রাধারানী স্বয়ং গোপীজিকে বললেন, তব কথামৃতম, তোমার কথাই তো অমৃত। সংসার তাপে যারা তপ্ত, সেই তপ্তজনের কাছে জীবন অর্থাৎ জল, জল যেমন অগ্নিকে শীতল করে, নির্বাপক শামক, তেমনি তোমার কথামৃত যখন কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে, এই ত্রিতাপ জ্বালা চিরতরে নির্বাপিত হয়ে যায়, হৃদয় সুশীতল হয়। তপ্ত জীবনম। রাধারানী বলছেন, এ কথা আমরা বলি না, ব্যাস, শুক, নারদাদি, সনকাদি সমস্ত মুনীন্দ্র, নির্বৃত্ত তর্ষ বিদ্বানগণ এ কথা সব সময় বলেন। তারা তোমার কথামৃতে স্তুতি করেন। ভাগবতী, পুরাণে, বেদে, উপনিষদে সর্বত্র হরিনাম হরি কথা হরি ভজনে মহিমা। কবিভিরিতম ইরিতম স্তুতম কলমশাপহম। ভজনের যে বিঘ্ন, অপরাধ, অন্তরাল,
হরিকথা শ্রবণে, হরিনাম শ্রবণে বিনষ্ট হবে। অপরাধ তো আছেই, অপরাধ না থাকলে তো এক কৃষ্ণ নামেই প্রেমোদয় হতো। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ, সাধন ভক্তিকে প্রকাশ করে, 64 ভজনাঙ্গকে প্রকাশ করে হরিনাম। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, পুলক কম্প গদগদ অশ্রু ভাব, অনায়াসী ভবক্ষয় কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। এক কৃষ্ণ নামই প্রেম প্রাপ্তিতে যথেষ্ট। কিন্তু হায়, কত কৃষ্ণ নাম গৌর নাম নেওয়া হলো, কিন্তু না কেউ পুলকিত হচ্ছে না। হরে কৃষ্ণ বলতে বলতে নয়নে নীল, চোখে জল আসছে। কেন? বিলম্বে হেতু কি? কেন এত দেরি হচ্ছে? ওই তাহে জানি অপরাধ আশ্রয় প্রচুর। অপরাধ কম বেশি সবারই আছে। অপরাধ না থাকলে তো প্রেমোদয় হয়ে যেত। নামগ্রহণং খলু বৈকুণ্ঠ আরোহণম। অজামিল নাম নিলেন, চলে গেলেন। মহাপ্রভু সর্বশক্তি নামে প্রভু করিলা সঞ্চার। আমার দুর্দৈব নামে কৃষ্ণ কথায় নাহি অনুরাগ। কিন্তু উপায় এই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথাই ভবরোগের ঔষধ। আর কোন উপায় নেই। নিরন্তর নাম নিতে 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 অপরাধের এই কুজ্ঝটিকা, এই কুয়াশা, সকালবেলা যেমন চারিদিকে কুয়াশা সাদা, কিন্তু যেই প্রতপ্ত তখন সূর্যের উদয় হলো, ধীরে 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 কুয়াশা যেমন লুপ্ত হয়ে গেল। স্বচ্ছ দিগন্ত, শীতের জড়তা কেটে গেল, অন্ধকার নেই আনুষঙ্গিক ভাবে। তেমনি নামাভাসী ভবরোগ দূরে যাবে, অবিদ্যা দূরে যাবে, নবধা ভক্তির প্রাপ্তি হবে, অনর্থ নিবৃত্তি হবে, প্রেমোদয় হবে। হরিকথা শুনতে শুনতে, অবিরাম হরিনাম নিতে নিতে কবে কৃষ্ণ নাম করিতে উচ্চারণ, পুলকিত দেহ গদগদ বচন, বৈবর্ণ বিপথু হবে সংঘটন, অবিরাম নেত্রে ববে অশ্রুধার। একটু বিলম্ব লাগবে, কিন্তু হবে। মহাপ্রভু আমাদেরকে এই নাম প্রেম মালাগাথি পড়াইল সংসার। প্রেম মাখানো নাম, নামের ভিতরে প্রেম। এই হরিনামের মালা পরিয়ে দিয়েছেন নিতাই চাঁদ গৌরমণ্ডলীর গৃহে গৃহে গিয়ে, দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম দিয়েছেন। মহাপ্রভুর আজ্ঞা,
মথিয়া সকল তন্ত্র, হরিনাম মহামন্ত্র, নিতাই করে হরি জীবের শিখা। এই যে বর্তমান প্রেমের যুগ, ভক্তির যুগ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। ব্রহ্মার একদিনে 1000 সত্যযুগ চলে যায়, 1000 ত্রেতাও বিদায় নেয় কালস্রোতে, 1000 দাপরও চলে যায়, 1000 কলিও দেখতে দেখতে, এর ভিতরে 14টা মন্বন্তরও কেটে যায়। কত কত ব্রহ্মাণ্ড রেণু রেণু হয়ে মহাকাশে মিশে যায়। ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, দিকপাল, লোকপাল সমস্ত দেবতাও মৃত্যু মুখে পতিত হয়। দেবতারা অমর, অমৃতপান করেছেন বটে, কিন্তু অমর নয়। এক মন্বন্তর আয়ু, এরপরে দেবতারা সব বদলে যাবে, নূতন দেবতা আসবে, ক্যাবিনেট বদলাবে। কত চতুরানন মরি মরি যাও অত, কত ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, কুবের, দিকপাল, লোকপাল মরে মরে যাচ্ছেন, কিন্তু ন তুয়া আদি অবসান। তোমার আদিও নেই, তুমি অনাদি আদি, সর্বকারণ কারণ। তুমি নিত্য গোলোক নাম্নী নিজধাম্নি তলে চতস্য। তুমি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ, আলোল চন্দ্র কলসদ বনমাল্য বংশী। ব্রহ্ম সংহিতা। শাস্ত্র অনুশীলন না করলে গৌরীয় গৌরব গ্রন্থ গুচ্ছে অনুশীলন ব্যতীত কখনোই এই শুদ্ধ ভক্তি সিদ্ধান্তকে হৃদয়ঙ্গম করা যায় না। শাস্ত্রীয় শ্রদ্ধা, শাস্ত্র অনুশীলন ব্যতীত লাভ হয় না। এই জন্য শ্রীল স্বরূপ দামোদর বঙ্গীয় কবিকে বললেন চৈতন্য চরিতামৃতে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। বৈষ্ণবের কাছে, শুদ্ধ ভক্তের কাছে ভাগবত গীতাদি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ধরে 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 বাজারের থেকে কিনে এনে একটা গ্রন্থ পড়ে কখনোই তত্ত্ববিদ, তত্ত্বদর্শী হওয়া যায় না। পাঠক, বক্তা কিছুই হওয়া যায় না। আমনায় ধারায়, গুরু পরম্পরায়, গুরুবর্গের কাছে থেকে অনুশীলন করতে হবে। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, পাদপদ্মগণের কাছে বসে বসে শিখতে হবে। ভাগবত অধ্যয়ন করতে হবে, সাধন করতে হবে, সাধক হতে হবে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। একান্ত আশ্রয় করো। আমি নয় ভাগবত অধ্যয়নই করলাম, গীতা অধ্যয়ন, ভক্তি শাস্ত্র গুরুবর্গের কাছে, শ্রী গুরুদেবের কাছে অধ্যয়ন করলাম, কিন্তু আমি যদি ভজনশীল না হই, আমার জীবনের লক্ষ্য যদি কাম কাঞ্চন কীর্তি হয়, যদি বিষয় ভোগী হয়, সম্মান, মালা পরা, লোকালিটি, মরালিটি, ফ্যাসিলিটি যদি হয়, ভক্তি পাবো কি? শান্তি পাবো কি? আমার চেতদর্পণ মার্জিত হবে কি? ভবমহা দাবাগ্নি নির্বাপিত হবে কি? আমার হৃদয় সরসিতে শ্রেয় কৈলব কুসুম বিকশিত হবে কি?
ভাব স্বর্ণ শতদল প্রস্ফুটিত হবে কি মানস সরসিতে। খান্তি অব্যর্থ কালত্ব বিরক্তি মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে। এই যে 9টি অলৌকিক মানসিক লক্ষণ শুদ্ধ ভক্তে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান যে ভক্তের লক্ষণ করলেন অদ্দেষ্টা সর্বভূতানাং, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে যস্মাৎ ন উদ্বিজতে লোক লোকান ন উদ্বিজতে চজ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত সচমে প্রিয়। এই লক্ষণ ফুটে উঠবে কি জীবনে, লাভ হবে কি এই দিব্য গুণগণ। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। এই যে শুদ্ধ ভক্তি অজাত শত্রব শান্তঃ সাধব সাধুভূষণঃ। সব জায়গায় ভক্তের লক্ষণ বলা হয়েছে, সাধুর লক্ষণ বলা হয়েছে। ঋষভদেব তার পুত্রগণকে উপদেশ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে, মহান্তস্তে সমচিত্তাঃ প্রশান্তাঃ বিমন্নব সুহৃদ সাধব যে ইয়ে বা ময়ি সেই কৃতসৌহৃদার্থা। সেই শুদ্ধ ভক্তের যে মহিমা, ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভক্তি লতার প্রেম লতার মূল হচ্ছে ভক্তের সেবা, ভক্ত কৃপা। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু। আজ যে আমরা হরিকথার প্রাঙ্গণে এসেছি, আপনাদের সেবার ভাগ্য লাভ করেছি, আমরা যে গৌরমণ্ডলে আসতে পেরেছি, এর মূলে রয়েছে করুণা সিন্ধু শ্রী গুরুদেবের কৃপা। দীক্ষা গুরু পাদ পদ্ম, শিক্ষা গুরু পাদ পদ্ম, বিদ্যা গুরু পাদ পদ্ম এবং সমস্ত গৌর ভক্তগণের, সমস্ত পূজ্য মহাপুরুষ মহাত্মাগণের কৃপা। করুণা ছাড়া, কৃপা ছাড়া এই পথে এক নিমিষ কাল কেউ দাঁড়াতে পারবেন না। এই পথটা এত পিচ্ছিল, এত কণ্টকাকীর্ণ, কালকলি বলিন ইন্দ্রিয় বৈরি বদ্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ ক্বজামি বিকলক কিমহং করৌমি চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করোষি। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রাঞ্জলিতে বলছে, যদি তুমি কৃপা না করো হে চৈতন্য চন্দ্র, ভক্তি মার্গ দিন দিন কোটি কণ্টকে রুদ্ধ হয়ে গেল। শুদ্ধ ভক্তি ধীরে ধীরে গুপ্ত হয়ে যাচ্ছে। সকলে বলছে যে 30 বছর আগে যমুনায় এত স্রোত ছিল, এত প্রবাহ ছিল, এত জোয়ার ভাটা ছিল, এখন কল্যাণী ওইদিকে যমুনা বন্ধ হয়ে গেছে, এইদিকেও ইছামতির মুখে যমুনাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যমুনাকে ছোট ছোট পুকুর বানিয়ে ঘিরে নেওয়া হয়েছে, তার ভিতরে ঘরবাড়ি উঠে গেছে। যমুনা মজে যাচ্ছে, স্রোতকে হারিয়ে ফেলছে, একেবারে শৈবালে কচুরি পানায় ঢেকে যাচ্ছে। অথচ যমুনার জল কত স্বচ্ছ, কাক চক্ষু কালো কৃষ্ণবর্ণা। যেমন নদীগুলির অবস্থা, নদীগুলি তো দেবী, নদীগুলি তো সকলকে পালন পোষণ করছেন, পৃথিবীকে শস্য শ্যামলা করছেন, অমৃত উপম জল দিচ্ছেন। কিন্তু কলিযুগের মানুষ তারা নদীর মহিমা বুঝতে না পেরে নদীকে মনে করছে নর্দমা, সবকিছু ময়লা নিয়ে নদীর পাড়ে ফেলে যা ফেলো, নদীর পাড়ে গিয়ে ফেলে।
যমুনার যে রকম অবস্থা তেমনি ভক্তি মার্গেরও অবস্থা তাই। চারিদিকে অর্থ, সম্মান, দেহ সুখের আর্তনাদ, হাহাকার। এইগুলোই হচ্ছে ভক্তিরূপী গঙ্গায়, ভক্তি মন্দাকিনীতে আবর্জনা। হরিনাম, হরিকথা, হরিসেবার মধ্যে যখন দেহ সুখ এসে গেল, সম্মান এসে গেল, তখন সেই আনন্দ মন্দাকিনীতে, জননী জাহ্নবীতে, গঙ্গার পাড়ে গিয়ে দেখুন গঙ্গায় লোকে সব আবর্জনায় ফেলছে। নর্দমা, সমস্ত কলকারখানার জলগুলো যমুনায়, বৃন্দাবনে, দিল্লিতে, যমুনায়, শহরে সব আবর্জনা, কলকারখানার জলগুলো যমুনায় ঢুকছে, গঙ্গায় ঢুকছে। যমুনা গঙ্গা যে দেবী, সেই অনুভূতি আজ ভারতবর্ষবাসী হারিয়ে ফেলেছে। নালার মূল্য, নালার মর্যাদাও, নর্দমার মর্যাদাও দিচ্ছে না। ঠিক তেমনি ভক্তি জগৎ, ভক্তি মার্গ কণ্টক কোটি 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 কাটায় রুদ্ধ হয়ে গেল। অথচ কুসুমাবৃত এই পথ, শ্রীমদ্ ভাগবতী নবযোগীন্দ্র সংবাদে এসেছে, দেবর্ষি নারদ বলছেন, ধাবন নিমিল্লবা নেত্রে, এইটা প্রশস্ত রাজপথ, এত চওড়া যে কেউ যদি চোখে হাত দিয়েও ছুটে পড়বে না, পথ ভুল করবে না, অলি গলিতে চলে যাবে না, এত প্রশস্ত রাজপথ। ভক্তি তো রাজপথ, বাকি তো সব জ্ঞান কর্ম, এগুলি তো অলিগলি, এগুলি তো ভগবানকে পাইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। ভক্তি মার্গই তো ভগবানকে পাইয়ে দিতে পারে। ভক্তি রেব এনং নয়তি, ভক্তি রেব এনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ সচ্চিদানন্দ ঘন, বিজ্ঞান আনন্দ ঘন, ভক্তি যোগে এব দৃশ্যতি। এমন সুন্দর ভক্তি মার্গ, বিমল গঙ্গা ধারার মতো, কিন্তু সৎসঙ্গের অভাবে, হরিকথার অভাবে, মহৎ আনুগত্যের অভাবে, সদাচারের অভাবে ওই যমুনার মতো অবস্থা। দেখুন পিছনে যমুনার অবস্থা। কিন্তু তথাপি ভক্তি নিত্য, সত্য, শাশ্বত, সনাতন। বলাই হচ্ছে সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, প্রেম ধর্ম, ভক্তি ধর্ম, আত্মধর্ম। শ্রীমদ্ ভাগবত বললেন আত্যন্তিক ক্ষেম। এই পথে কোন প্রত্যয় নেই। যে যতটুকু করতে পারে, যেভাবে করতে পারে, নেহাভিক্রম নাশ অস্তি, প্রত্যয় নবিদ্যতে, স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। যে যতটুকু করুন, যেভাবে করুন, তাতেই ফল লাভ হবে। সকলকে এগিয়ে চলতে বেদ ভগবান আদেশ করছেন। ধাবন নিমিল্লবা নেত্রে ন স্খলিত ন পতেদিহ, এই ভক্তি মার্গে স্খলন পতন নেই। হ্যাঁ, অপরাধ হলে জীবনের গতি দাঁড়িয়ে যাবে। মহারাজ ইন্দ্রদ্যুম্নের অপরাধ হলো মহর্ষি অগস্ত্যের চরণে। কর্ণাটকের রাজা পাণ্ডবংশীয় মহারাজ ইন্দ্রদ্যুম্ন, ভাগবতী অষ্টম স্কন্ধে এসেছে গজেন্দ্র উপাখ্যানে। মহর্ষি অগস্ত্যের চরণে অপরাধ হলো হাতি হয়ে জন্মালেন ক্ষীর সাগরের ভিতরে। ভক্ত যদি অপরাধ করেও সাধারণের মতো
হয় না। ওই যে বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের জন্ম হলো ক্ষীর সাগরের মাঝখানে ত্রিকূট পর্বতে। 1000 বছর কুমিরের সঙ্গে আর হাতির লড়াই চলল। শেষে ভগবানকে স্তুতি করলেন, ভগবান প্রকটিত হয়ে গেলেন। উনি তো ক্ষীরসাগরে নিবাস সততই করছেন। গজরাজের স্তুতি ভাগবতী বিশেষ মহত্বপূর্ণ। শুদ্ধ ভক্তির কথা, ভগবান মহিমা সেখানে প্রকটিত হয়েছে। শুদ্ধ ভক্তের আচার ব্যবহার স্বভাব, ভগবান তাকে বৈকুণ্ঠ গতি প্রদান করলেন। যেমন অপরাধ হয়েছিল সুরসেন দেশের রাজা, মথুরা মন্ডলীর রাজা চিত্রকেতুর, শ্রীমন মহাদেবীর চরণে। দেবর্ষি নারদের শিষ্য এই মহারাজ চিত্রকেতু। ব্রহ্মার পুত্র মহর্ষি অঙ্গিরার কৃপাপ্রাপ্ত 1 কোটি বিবাহ করেছিলেন, কিন্তু সন্তান হয় না। শেষে মহর্ষি অঙ্গিরার কৃপায় একটা সন্তান লাভ করেছিলেন। সেই সন্তানটাও অকালে মৃত্যু মুখে পতিত হয়। এই ঘটনায় সংসারে বৈরাগ্য এসে যায়। দেবর্ষি নারদ তাকে সংকর্ষণ মন্ত্রে দীক্ষা দিয়ে সংসারে থেকে বাইরে বের করে নিয়ে যান। মাত্র 7 দিন উনি মন্ত্র সাধনা করে গন্ধর্বগণের অধিপতি হয়ে দিব্য বিমানে ভ্রমণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত হন। 7 দিনে শঙ্কর্ষণ ভগবানের মন্ত্র জপ করে তিনি গন্ধর্বগণের রাজা হয়ে আর কি করে কৈলাসে চলে গেলেন? বললেন গুরুদেবের কৃপা, মন্ত্র শক্তি, এখানে কোনো বুদ্ধি খাটবে না, অচিন্ত শক্তি, মণি মন্ত্র মহংস থেকে। দেখছেন কৈলাসে বৈষ্ণবরাজ শ্রীমন মহাদেব, তিনি ভগবতী জগদম্বা দেবী নারায়ণী অম্বিকাকে কোলে বসিয়ে, ভগবতী তিনি মহাদেবী মহাদেবকে এত ভালোবাসেন যে মহাদেবের কোলে বসে আর উনি হরিকথা শ্রবণ করছেন। চারিদিকে সমস্ত ঋষি মুনিবৃন্দ, বিরাট সভা, সমস্ত জীবন মুক্ত মুনি ঋষি বৃন্দ সেখানে শ্রোতা, সনকাদি, নারদাদি, মরিচি, অত্রি, পুলস্তপ্র, পুলহ, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠাদি। কৈলাসে বিশাল সভা হয় সব সময়। যেমন বদরিকাশ্রমে সকলে নরনারায়ণ ভগবানের মুখে হরিকথা শোনেন, কৈলাসে শ্রীমন মহাদেবের মুখে হরিকথা শোনেন। নীলগিরিতে কাকভূষণজির শ্রীমুখে সমস্ত পাখিরা হরিকথা শোনে। পাতালে অনন্ত দেবের শ্রীমুখে সমস্ত নাগগণ, ঋষিমুনিগণ, নাগ কন্যাগণ শ্রবণ করে। সব জায়গায় হরি কথা আছে, হরি সংকীর্তন আছে, হরি ভজন আছে, স্বর্গেও আছে। দেবতাগণের সবাই, ইন্দ্র সবাই, দেবর্ষি নারদ নাচ গান করে সকলকে আপ্যায়িত করেন, ভগবানের কথা শোনা। দেবর্ষি নারদ সব জায়গায় ঘুরছেন। যেমন মহারাজ পরীক্ষিতের সভায় শ্রী শুকদেব শোনাচ্ছেন, যেমন নৈমিষারণ্যে সৌনকাদি ৬০ সহস্র ঋষি, কোথায় আছে ৬০,০০০ ঋষি, কোথায় আছে ৮৮,০০০ ঋষির ভিতরে বসে উগ্রশ্রবা সূত মহোদয় তিনি ভাগবতী কথা পরিবেশন করছেন।
যেমন আমাদের অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে বসে, নবদ্বীপের টোল বাড়িতে বসে সর্বদা নদিয়াবাসী ভক্তবৃন্দ বৈষ্ণব বৃন্দকে শ্রী গীতা ভাগবত শোনাচ্ছে। যেমন নীলাচল ধামে নরেন্দ্র সরোবরের তীরস্থিত কাননে, অথবা যমেশ্বর টোটায় টোটা গোপীনাথের শ্রীমন্দিরে গৌর শক্তি রাধাবতার শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীজিও সপরিকর শ্রীমন মহাপ্রভুকে ভাগবত শোনাচ্ছে। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া প্রভু শুনেন সাবহিত। মহাপ্রভু শ্রবণ করছেন সপরিকর গদাধর পণ্ডিত গোস্বামী পাদের শ্রীমুখে। ধ্রুবের চরিত্র প্রহ্লাদ চরিত্র মহাপ্রভুর বড় প্রিয়। গদাধর আমি অন্যমনস্ক হয়ে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মহাপ্রভু তো সবসময় হরিনাম করছেন, হরে কৃষ্ণ সংখ্যা রাখছেন। সংখ্যাপূর্বক যে হরিনাম গ্রহণ করতে হবে এ তো মহাপ্রভুরই আদেশ। প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। ওই জন্যই তো গৌর ভক্তগণ হরিনামের মালিকায় সংখ্যাপূর্বক মহামন্ত্রীর সাধন করে। আচ্ছা, সংখ্যাপূর্বক করেন, বাকি সময় কি পাচাল করেন? চুপ থাকেন? বললেন না, রাত্রি দিন নাম লয় খাইতে শুনিতে সর্বদা হরিনামের অভ্যাস করেন। বলি আমরা কি বুঝতে পারি না? বললেন এটা কি লোককে দেখাতে হবে? ভজন কি ঢেরা পিটিয়ে করতে হবে? ওটা তো ব্যক্তিগত ব্যাপারগুলিকে কি সকলের সামনে প্রকট করতে হবে, ওপেন করতে হবে? রাত্রি দিন নাম লয় খাইতে শুনিতে, তাহার মহিমা বেদ না পারি করিতে। মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে বলছেন, যার আনুগত্যে যার ভাবে আমাদের নাম সাধনা। জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্তে বললেন, নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম সাধন করো। বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে, আর অষ্টকাল রাধা কৃষ্ণ সেবিবে কুঞ্জ বনে। মনে মনে সর্বদা রাধা মাধবীর এবং গৌর গোবিন্দের সেবা চিন্তন করো, বাইরেও সেবা করো। শ্রীবিগ্রহ অর্চাবতারের অঙ্ঘ্রি সেবনে প্রীতি। অলৌকিক যে 5টি ভজনাঙ্গের কথা বললেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, ধামে বাস। আমাদের নিকটেই তো নবদ্বীপ ধাম। সময় পেলে অবশ্য আমাদের নবদ্বীপে ছুটে যাওয়া উচিত। গৌরমণ্ডল হচ্ছে সমস্ত পুণ্যতীর্থের শিরোমণি স্বরূপা। কাল আমরা আলোচনা করে এসেছি, আমরা গৌরমণ্ডলে বাস করি, গৌরমণ্ডলে জন্ম পেয়েছি, কিন্তু হায় গৌরমণ্ডলকে চিনলাম না। বাংলারই জন্মে বাঙালি হয়ে বাংলার মহিমা জানলাম না। তীর্থ বলতে দূর দেশে ছুটে যাচ্ছি, ওই রামেশ্বরে, ওই কন্যাকুমারীতে, ওই বদ্রীনাথে, কিন্তু নবদ্বীপে কবার যাই? কবি কর্ণপুর যে চৈতন্য চন্দ্রোদয় নাটকে বললেন, গৌর খৌনির জয়তী পুণ্য তীর্থাবতংসা
সমস্ত পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা এই গৌরমণ্ডল। গৌর ব্রজজনে ভেদ না দেখিব, আমি গৌরমণ্ডলে ব্রজমণ্ডলে ভেদ দেখব না। ভেদ দেখলে ধামাপরাধ হবে, ভজিলেও পাবো না। বৃন্দাবনে লাভ দিয়ে গিয়েও বৃন্দাবনকে অনুভব করতে পারবো। গৌর ভক্তির সঙ্গ না করলে রাধারানীর চরণ পাবো না। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই হয় প্রেমোদয়, অন্যের নয়। তারই হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয়। যিনি চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের অনুশীলন করেন, তারই চোখে জল আসে, তারই হৃদয় দর্পণ মার্জিত হয়। অন্নাবিলাস, অন্ন মিশ্রণ, অন্নাকাঙ্ক্ষা রূপী মালিন্য যে এই হৃদয় আয়নার উপরে পড়ে আছে, আয়নাটা পরিষ্কার। আয়নার উপরে যদি ধুলোবালি জমে থাকে তো প্রতিবিম্ব সেখানে দেখা যায় না। তেমনি গৌরাঙ্গীর মধুর লীলা, সর্বোত্তম নরলীলা। শ্রীকৃষ্ণের যত লীলা তার ভিতরে সর্বোপরি হচ্ছে নরলীলা। নৃসিংহ, বামন, যজ্ঞদত্ত, বরাহ, ঋষভ, কত অবতার, কি কহিব কত শত তুয়া অবতার, কিন্তু একই গৌরাঙ্গ চাঁদ পরানো হামা। বাসুদেব ঘোষ বলছেন, কত তোমার অবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, সপ্তাবিশ অবতার, লীলাবতার, পুরুষাবতার, গুণাবতার, অবতার ঝসংখ্যেয়া হরি সত্যনিধি দ্বিজা যথা বিদর্শিন কুল্লা সরস সুখ সহস্রশ। সব অবতারই বন্দনীয়, কিন্তু একই গৌরাঙ্গ চাঁদ পরানো হামা। কেন গৌরাঙ্গ আমা আপনাদের প্রাণ? হে গৌর ভক্তগণ, গৌরাঙ্গ আপনাদের প্রাণ কেন? আপনারা যে সবসময় গৌর 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 বলছেন, আপনাদের চোখে জল, দেহ পুলকিত হচ্ছে, গৌর সেবায় আকুল। গৌর গৌর বলি যেন পথে ঘাটে চলি, গৌর প্রেমে মত্ত হয়ে যেন নাচি বাহু তুলি। আপনাদেরকে দেখেই তো আমরা শিখছি কিভাবে গৌর প্রেমে মত্ত হয়ে গৌর নাম কীর্তনে বাহু তুলে নাচতে হবে। গৌর সেবা সুখ যেন কবু নহে ভঙ্গ। আচ্ছা বলুন তো, ভালো খাওয়া, ভালো পড়া, মালা পরা, উঁচু আসনে বসা, লোকের সম্মান নেওয়া, এই যে ভোগগুলো, এগুলো তো আমরা জন্ম জন্ম ভোগ করে আসছি। শ্রীমদ ভাগবত বললেন, এটা তো কন্ডুই অনেন করয়। এই যে সংসারে যে সুখগুলো আছে, এই সুখগুলো কি বললেন? কন্ডুয়ন। এখানে হাজা হয়েছে, খাজ খুজলি হয়েছে, দাঁত হয়েছে, একজিমা হয়েছে, তখন চুলকাতে ভারী ভালো লাগছে। উফ, কি ভালো লাগছে না চুলকাতে। আমার পিঠটা একটু চুলকে দাও না, ওই হাতাটা দাও, হাতাটা দিয়ে একটু চুলকাই। প্লাস্টিকের হাতা থাকে, দাও, পিঠটা একটু চুলকে দাও। সংসারের সুখগুলি ওই রকম, চুলকালে যেমন ভালো লাগে, কিন্তু হায় হায়, এই যে রক্ত বেরিয়ে গেল, খোস পাচরা আরো বেশি বেড়ে গেল নখ লেগে, এই জন্য ডাক্তার বলেন দেখুন চুলকাবেন না। বলি কি করব, কুটকুট করে, তখন কি করব? বলে কি করব, এরকম ওষুধটা লাগান না।
শ্রীমদ্ ভাগবত বললেন কণ্ডুই অনেন কারয়। আরো পরিষ্কার করে ভাগবত বললেন যে বমনের মতো বান্তাসী শব্দ এসেছে, বমি, চর্বিত চর্বণ। প্রহ্লাদ মহারাজ বললেন চর্বিত চর্বণা। যখন হিরণ্যকশিপু তাকে প্রশ্ন করলেন যে তুমি যে গুরুদেব ষণ্ড এবং অমরকের পাঠশালায় পড়াশোনা করছো, গুরুদেব যে পড়াচ্ছেন কোন পাঠ্য বিষয়ে তোমার বেশি রুচিকর? শিক্ষক জিজ্ঞাসা করেন, প্রিয়বর পাঠ্যসূচি তো অনেক, কোন বিষয় তোমার বেশি ভালো লাগে? হিরণ্যকশিপু নিজ পুত্রকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করছেন, বৎস প্রহ্লাদ, আদর করতে করতে, তুমি যে গুরুকুলে অধ্যয়ন করছো, তোমার প্রিয় পাঠ্য বিষয় একটু তুমি আমাকে শোনাও, বলো। এই বলে চিবুক ধরে আর প্রহ্লাদকে চুম্বন করছিলেন, মস্তক আঘ্রাণ করছিলেন। প্রহ্লাদ বললেন, হে অসুরবর্জ্য, পিতা বলছেন না, বলছেন হে অসুর শ্রেষ্ঠ, আমি গুরুকুলের সমস্ত পড়াই মন দিয়ে পড়ি, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সংসার, এই গৃহরূপী জল শূন্য বিরাট যে একটা কুয়ো। আমার মনে হয় আমি জল শূন্য বিরাট একটা কুয়োর ভিতরে পড়ে আছি। এই কুয়োর বাইরে গিয়ে আমি বনে গিয়ে কবে একান্ত মনে শ্রীহরির চরণাশ্রয় নেব, শ্রীহরির ভজন করব। তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা। এখানে আমাদের বুদ্ধি সবসময় উদ্বিগ্ন, কি হবে, কি হবে, কি হবে, কি হবে। অসৎ বিষয়ে আগ্রহবশত উদ্বিগ্ন ধী, স্থির হতে পারছি না। তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা হিত্বাত্মপাতম। এখানে আত্মপাত, আত্মঘাত, আত্মহত্যা হচ্ছে। বারবার আমি আমাকে হত্যা করছি, বারবার আমি অধঃপাতিত হচ্ছি, উপরে উঠতে পারছি না, বারবার নিচে পড়ে যাচ্ছি পিছিয়ে। হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম। শ্রীমদ্ ভাগবত বহির্মুখ গৃহকে অন্ধকূপ বলছেন, ভক্তের গৃহকে নয়। যেদিন গৃহেতে ভজন দেখি সেদিন গৃহেতে গোলক ভাব। যেদিন গৃহে দেখছি সকলে নাম সংকীর্তন করছি, সকলে ভজন করছে, তখন মনে হয় না আমি গৃহে নেই, আমি গোলকেই আছি। চরণ সিধু দেখিয়া গঙ্গা শুকনা সীমাপার। গঙ্গা দেখে আনন্দে চিত্ত আত্মহারা হয়ে যায়। পদনখ নীল জনিত জন পাবন। ভগবান বামনদেব যখন ত্রিবিক্রম হলেন বামনাবতারী, তখনই তো জননী জাহ্নবী ওই চরণামৃত হতে প্রকাশ পেলেন। ব্রহ্মা কমণ্ডলুতে ধারণ করলেন, মহাদেব তার জটা কলাপে পুরো চরণামৃতকে ধরে নিলেন। যৎপাদ শৌচ
শরীর প্রবরৌ দকেন তীর্থেন মূর্ধ্নি অধিকৃতেন শিব শিব ভূত। আজ মহাদেব এত মহিমান্বিত হয়েছেন, বৈষ্ণবরাজ হয়েছেন কেন? বলেন শ্রীহরির চরণামৃতকে মস্তকে ধারণ করে গঙ্গাধর এত ভজন মঙ্গল প্রদাতা হয়েছেন, এত ভক্তিমান। শিব শিব ভূত, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। উনি কল্যাণদ, ক্ষেমদ, প্রেমদ, নামদ, ভক্তিদ, জ্ঞানদ হয়েছে। যৎপাদ শৌচ শরীর প্রবর, গঙ্গার মহিমা বলা হচ্ছে, ভক্তের মহিমা, মহাদেবের মহিমা, গঙ্গাধর। যৎপাদ শৌচ শরীর প্রবর দকেন তীর্থেন মূর্ধ্নি অধিকৃতেন শিব শিব ভূত। ধাতুর্মল সমল শৈল নিসৃষ্ট বজ্রং ধ্যায়েচ্চিরং ভগবতশ্চরণারবিন্দম। এই জন্যই তো ভগবানের চরণারবিন্দকে সর্বদা ধ্যান করতে হবে। ওই চরণকে যিনি সর্বদা ধ্যান করবেন তিনি যে কি পাবেন। প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মণ্ডলম ধীমমাপতি। ওই চরণের এত মহিমা। চরণ পঙ্কজং সন্তমঞ্চতে গোপী স্তনেষু অর্পয়াধিয়ন ফণিফণার্পিতং তৃণচরানুগম শ্রীনিকেতনম। ওই চরণ এত মহিমান্বিত। ধীরং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম। এই চরণের বিশেষণ ধীরং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পাল ভবাব্ধিপোতম। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। সেই চরণ আশ্রয় করতে, সেই চরণের সেবা করতে কার না ইচ্ছা জাগে। কিন্তু এই বিভীষিকা, এই কুজ্ঝটিকা, এই কুহেলিকা, এই কৈতব, এই অবিদ্যাতম অজ্ঞানতম এগোতে দেয় না, কিছু দেখতে দেয় না। হরিনাম হরিকথা রূপী সূর্যের উদয় যতক্ষণ হৃদয়ে না হচ্ছে ততক্ষণ এই ভক্ত ভগবানের অনন্ত অফুরন্ত অসমর্থ মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। ওই ভগবান এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মানি। ভজিব বলিয়া সেই সংসার ভিতরে কিরকম অবিদ্যার ঘরে ঘুমিয়ে রইলাম। এই হরিনাম মহামন্ত্র শ্রীমদ্ ভাগবত হরিকথা অবিদ্যা তিমির তপন। এই অবিদ্যা অন্ধকারে, অবিদ্যা কুয়াশায় যেন প্রতপ্ত তপনের মতো, মার্তণ্ডের মতো, সূর্যের মতো দীপ্যমান হৃদ গগনে বিরাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান। যদি ঢোকে ঢোকে কৃষ্ণ নাম সুধা, হরি কথা সুধাকে পান করি, এই যে রাধারানী বলছেন কলমশাপহম, সমস্ত কলমশ দূরে যাবে। অন্তরায় ভজনের বিঘ্ন, অপরাধ, অজ্ঞান সব দূরে যাবে। হরিনাম হরি কথার মিশে বলে কিচ্ছু থাকবে না।
সকালে এত কুয়াশা ছিল, কিন্তু রাতের এত নিবিড় অন্ধকার, কিন্তু সূর্যোদয় হলে কিচ্ছু থাকবে না। আপনি পলাবে সব শুনিয়া গোবিন্দর। যদি গৌর গোবিন্দের নাম নিতে পারি, যদি গৌর কথা শুনতে পারি, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। কৃষ্ণলীলা সর্বোপরি, সর্বোত্তম নরলীলা। নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। সনাতন শিক্ষা, শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণলীলা সর্বোপরি। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ রামানন্দ সংবাদ। সেখানে মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। যেমন ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ধব মহাশয় প্রশ্ন করছেন, দ্বারকানাথ উত্তর দিচ্ছেন। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর, এক কথায় প্রকাশ। মিতং সারঞ্চ বাগ্মিতা। অত কথা নয়, এক কথায়, ছোট কথায় সব কথা বলতে হবে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, প্রিয় সখের আমরা শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন। রামানন্দ রায় উত্তর দিলেন, ভক্তি সন্দর্ভে আমাদের আচার্য চরণ শ্রীল জীব গোস্বামী পাদ বললেন, শ্রবণের ভিতরে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠম। ভাগবত শ্রবণ সর্বোপরি। কেন? বলেন, তাদৃশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ পরম রসময়ত্বাচ্চ। দুটো হেতু দেখালেন। ভাগবতীর শব্দ অক্ষর পরম প্রভাবময় এবং পরম রসময়। ভাগবতী তো লেখা আছে, ভাগবতীর মহিমা নিগম কল্পতরোর গলিতং ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকাঃ। ভাগবতীর মহিমা বারবার এসেছে। শ্রীমদ ভাগবতং পুরাণমমলম ইয়দ বৈষ্ণবানাং ধনম। বৈষ্ণবগণের ধন। যাও ভাগবত করো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। গৌরলীলা কৃষ্ণলীলা কে করে বর্ণন? বললেন, গৌর কৃষ্ণ যার হন প্রাণধন। গৌরাঙ্গকে প্রাণধন না করলে তো আর গৌরলীলা কৃষ্ণলীলা বলা যাবে না। রাধারানীর কথা কে বর্ণন করবেন? বলেন, রাধারানী যার প্রাণেশ্বরী, তিনি তো রাধারানীর মহিমা জানেন। গৌরলীলা কে অনুভব করবে? বলেন, গৌরাঙ্গ যার প্রাণপতি। ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিরসই মোর। এই সাধনায় যিনি আবেশিত চিত্ত, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। সব সময় ভক্তি শাস্ত্র ভাগবতকে সামনে রাখা। শ্রীমদ ভাগবতং প্রমাণমলম। সব সময় ভাগবতের চর্চা। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। মহাপ্রভু এবং নিতাই চাঁদকে নিজের আরাধ্য দেবতা বলে বরণ করে নেওয়া। আর
চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, রোজ ভক্ত সঙ্গ চাই। উৎসব মহোৎসব, নিত্যানন্দ ত্রয়োদশী, বসন্ত উৎসব, গৌর পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, বছরে একটা উৎসব তো বণিক বাড়িতে হবেই। কিন্তু আমাদের জীবনে প্রতিদিন উৎসব আসুক, আমাদের জীবনটাই উৎসবময় হোক, আনন্দময় হোক। একদিনের উৎসব নয় আমাদের, টাকা পয়সার উৎসব আমাদের নয়, ভজনের আনন্দ, হরিনাম হরিকথার আনন্দ। ওই যে 5টি অঙ্গ বলা হলো, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, ধামে বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। 64 ভজনাঙ্গ। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী পাদ বললেন, নবদা ভক্তি ভাগবতে। আর শেষে গিয়ে 5টি অঙ্গকে প্রদান করলেন। দুরূহ অদ্ভুত শক্তিশালী এই অসীম সাধন পঞ্চকে যদি নিরপরাধ চিত্ত হয়, সদ্ধিয়াং ভাব জন্মনে, বলে অতি শীঘ্র ভাব স্তরে চলে যাবেন। কাকে ভাব বলা হয়? সাধু সঙ্গ, শ্রদ্ধা, আগে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভাবের মধ্যে অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তির পরে উনি ভাব স্তরে পৌঁছে যাবেন। এত শক্তিশালী এই 5টি সাধনাঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় পাচির অল্প সঙ্গ। রোজ আমাদিগকে এই 5টি ভজনাঙ্গের অনুশীলন করতে হবে। নিত্য শ্রবণ, যেখানেই থাকি না কেন, বৈকুণ্ঠে, নরকে, অথবা বৈকুণ্ঠেই থাকি, নরকেই থাকি, মানুষ হই, পশু হই, পাখি হই, কুকুর বেড়াল হই, তাতে আপত্তি কি? রাজর্ষি ভরত হরিণ হয়ে জন্মাবে। মহারাজ চিত্রকেতু শ্রীমন মহাদেবের ওই কৈলাসে গিয়ে উনি ওই পেছনে হরিকথা শুনছে, দেখছেন মুনি ঋষিদের সমান। কিন্তু ভগবতী পার্বতী দেবী উনি ব্রহ্মাণ্ড সুন্দরী, গিরিজানন্দিনী ভগবতী দুর্গার মতো সুন্দরী ব্রহ্মাণ্ডে কেউ নাই। এই যে আমরা যেমন অভিমান করি আমি সুন্দরী, পার্বতী দেবীর এমন সৌন্দর্য যে চরাচর বিমোহিত হয়ে যায়, মূর্ছা হয়ে যায়। ভাগবতে যখন রুক্মিণী দেবীর সৌন্দর্যের বর্ণনা আসছে, কুণ্ডিল নগরে শ্রীকৃষ্ণ গেছেন, ভগবতী মহালক্ষ্মী রূপিণী রুক্মিণী দেবী উনি বিবাহের পূর্বে কুলপ্রথা অনুসারে গৌরী গণপতি পূজা করে সখীর হাত ধরে ব্রাহ্মণীগণ কর্তৃক পরিবেষ্টিতা হয়ে উনি উঁচু মন্দিরের থেকে ধীরে ধীরে নেমে আসছেন। চারিদিকে চতুরঙ্গিনী সেনা, সশস্ত্র কঠোর নিরাপত্তা। শিশুপাল বিয়ে করতে এসেছে, কৃষ্ণ এসেছে, বলদেব এসেছেন সেনা নিয়ে। কি জানি কৃষ্ণ কখন কি করে বসে। আর রুক্মিণী দেবীও কৃষ্ণকে ভালোবেসেছেন। গোপনে গোপনে শ্রীকৃষ্ণের কাছে প্রেম পত্রী, প্রণয় পত্রী পাঠিয়ে দিয়েছেন। আমি শিশুপালকে বিয়ে করব না, আমার ভাই রুক্মী, আমার দাদা রুক্মী জোর করে আমাকে শিশুপালের সঙ্গে বিয়ে দিতে চায়।
কিন্তু আমি যে তোমাকেই ভালোবেসেছি, যেদিন থেকে তোমার কথা সখীর মুখে, ভাটের মুখে, গায়কগণের মুখে তোমার গুণ শুনেছি, আমার গুণ রূপে তুমি আমার হৃদয়ে প্রবেশ করে আমার বুকটাকে শীতল করে দিয়েছ, সেদিন থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমার এই জীবন তোমার চরণে সঁপে দিয়েছি। এখন আমি অসহায়া, আমি যে তোমাকে ভালোবেসে অন্তরে প্রতিরূপে বরণ করেছি। আমার বড় দাদা, আমার পিতা ভীষ্মক, তিনি তোমার সঙ্গে আমাকে বিয়ে দিতে চান, কিন্তু বড় দাদা রুক্মী, তিনি কৃষ্ণ দেশী, তিনি তোমার প্রতি সবসময় দেশ হিংসা করেন। উনি শিশুপালকে ভালোবাসেন, তাই আমার বিয়ে ঠিক করেছেন শিশুপালের সঙ্গে। আমি গৌরী মন্দিরের থেকে গৌরী পূজা করে যখন আমি নেমে আসব, তুমি সেই রাস্তায় যদি আমাকে অপহরণ না করো, তাহলে কিন্তু আমি অগ্নিকুণ্ডে নিজের প্রাণকে বিসর্জন করব। শত জন্ম আমি অপেক্ষা করব, তথাপি আমি শিশুপালের পাণিগ্রহণ করব না। সেইখানে ভাগবত বর্ণনা করছে, ভগবতী রুক্মিণী দেবী উনি যখন মন্দিরের থেকে নামছেন, চারিদিকে সখী এবং ব্রাহ্মণী, ব্রাহ্মণ কন্যাগণ, দেবী মৌনব্রতা বিবাহের আগে গৌরী পূজা করেন। তখন দেবীর রূপ দেখে সখীর হাত ধরে উনি ধীরে ধীরে চলছেন সুবর্ণ প্রতিমার মতো। ভগবতী রুক্মিণী দেবীর রূপ দেখে বড় বড় সুর বীর সব মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। রথে বসে আছে, হাতিতে বসে আছে, ঘোড়ায় বসে আছে, সমস্ত রথী, অধিরথী, মহারথী তারা মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, অস্ত্র শস্ত্র হাতের থেকে পড়ে যাচ্ছে। রূপের এমন মোহ। দেবর্ষি নারদ বলছেন পদ্মপুরাণে, আমি ভগবতী দুর্গাকে দেখেছি, যার রূপে চরাচর বিমোহিত হয়ে যায়। ব্রহ্মাণ্ড সুন্দরী ভগবতী জগদম্বা, গিরিজানন্দিনী, অপর্ণা দেবী দুর্গা, ওনার মতো সুন্দরী বিশ্বে কেউ নাই। কিন্তু আমাদের রাধারানীর থেকে উনি বড় সুন্দরী না, দুর্গা দেবীর থেকেও অতীব সুন্দরী লক্ষ্মী দেবী। ভাগবতের সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবীর প্রকটিতা হলেন সিন্ধু কন্যা রূপে। লক্ষ্মী দেবীর রূপ দেখে সবাই লক্ষ্মীকে বিয়ে করতে চাইছে। সবাই তো স্ত্রী চায়, স্ত্রীহীন হতে কে চায়? শ্রীমান হতে চায়। কিন্তু আমাদের দেবর্ষি নারদ পদ্মপুরাণে পাতাল খণ্ডের ৭১ অধ্যায়ে বললেন, রাধারানীর চরণনখের সৌন্দর্যে পার্বতী দেবীর সৌন্দর্য, রাধারানীর শ্রীচরণের নখের যে সৌন্দর্য, সেই নখের সৌন্দর্যে পার্বতী দেবী, সাবিত্রী, গায়ত্রী, কমলা দেবী সব রাধারানীর চরণ নখ সৌন্দর্যে বিলীনা হয়ে যাবেন। রাধারানী এমন সুন্দর, রাধারানী এমন সুন্দরী যে পার্বতী দেবীর শোভা, লক্ষ্মী দেবীর শোভা, সরস্বতী দেবীর শোভা, সাবিত্রী, গায়ত্রী, শচী দেবীর শোভা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা, মেনকা, ঘৃতার্চি, যত অপ্সরা রয়েছে বললেন সব, ওদের কথা কি বলবো। নলিনগন্ধ রুচাং কুতন্যা, দেবীদের কথা কি বলবো। পার্বতী দেবী এবং কমলা দেবী রাধারানীর চরণ নখ সৌন্দর্যে বিলীনা হবে। অর্থাৎ রাধারানীর চরণ নখের ছটার সঙ্গেও পার্বতীর সৌন্দর্য এবং লক্ষ্মীর সৌন্দর্যের বর্ণনা হতে পারে না। সেই রাধারানীর আরাধনা মহাপ্রভু দিয়েছেন। আমাদিগকে রাধারানীর দাসী বানিয়ে দিয়েছেন। রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কাম। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। এইসব সিদ্ধান্ত তো আমরা মহাপ্রভুর কৃপায়, আমাদের আচার্য পাদগণের কৃপায় তো আমরা প্রাপ্ত হয়েছি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
কবে হাম বুঝব সে যুগল প্রীতি। তারাই তো আমাদেরকে রাধা মাধবের মহিমা বুঝিয়ে দিয়েছেন। এই ছয় গোসাই যবে ব্রজে কইল বাস, কে জানিয়েছেন রাধা মাধবের মহিমা, মহাপ্রভুর মহিমা? এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যার, তার মুই দাস, অন্যের নয়। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। পঞ্চগ্রাস বলতে আমরা রূপানুগ, আমাদের ভজন রাগানুগা মার্গ, ভালোবাসার মার্গ। রাগানুগা মার্গে তারি গৌর ভক্তগণের ভজন হচ্ছে রাগানুগা মার্গে। রাগানুগা মার্গে তারি ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাধা মাধব আমাদের উপাস্য, বৈষ্ণবগণ আমাদের সঙ্গী আপন। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। জনমে জনমে, এ জন্মে নয়, জনমে জনমে মোর এই অভিলাষ। মনের আনন্দে প্রসাদের অভাব নাই, ভালো মন্দ ভোগ লাগিয়ে প্রসাদ পাও। অবশ্য কালকে একাদশী, কালকে প্রসাদ নয়, ফলাহার। একজন নিরাকার মানে নিরম্বু আর সাকার। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। সর্বদা মনের আনন্দে হরি হরি বলো আর ভক্ত সঙ্গ করো। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। হরে কৃষ্ণ বললেও কিন্তু হরে কৃষ্ণ বলা হয় না। নামাক্ষর বাহিরায় বটে, সে তো প্রভু নাম নয়। সদা নাম অপরাধ, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, গিরিধারী দিয়ে আখরোট। আখরোট খুব শক্ত তো, এবার আখরোট যদি শালগ্রাম দিয়ে আখরোট ভাঙি, হরিনাম হরি কথাকে যদি প্রফেশনাল করি, হরিনাম হরি কথা দিয়ে যদি বাণিজ্য করি, তাহলে ওই আখরোট ভাঙা হবে শালগ্রাম দিয়ে গিরিধারী দিয়ে। ভক্তিকে বিজনেসে প্রফেশনালে আনা যাবে না। তাই বলা হচ্ছে নাম অপরাধ, নাম আভাস। এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি বাদ। কৃষ্ণ নাম করিবে যদি ভাই, হরি কথা শুনিবে যদি ভাই, বলিবে যদি ভাই, সাধু সঙ্গ করো। ভক্তি মুক্তি ত্যাগীর সঙ্গ করতে হবে, ভোগীর সঙ্গ নয়, অহংকারীর সঙ্গ নয়, অবিদ্যাগ্রস্তের সঙ্গ নয়। কৃষ্ণ নাম করিবে যদি ভাই, সাধু সঙ্গ করো। সাধুকে আমি গোড়ার মুখে না বলিলে চলে। গৌরাঙ্গের আচার, গৌরাঙ্গের বিচার নিলে তো ফল ফলে। ওই জন্য সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ বলতে গ্রন্থ সঙ্গ, হরিনামের সঙ্গ। আমরা যখন রূপ গোস্বামী পাদের গ্রন্থ অনুশীলন করব, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি আদি, তখন সাক্ষাৎ রূপ গোস্বামী পাদেরই সঙ্গ হবে। আমরা যখন চৈতন্য ভাগবত অনুশীলন করব, তখন সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুরেরই সঙ্গ হবে। যখন আমরা চৈতন্য চরিতামৃত অনুশীলন করব, সাক্ষাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদেরই সঙ্গ হবে। গ্রন্থ অনুশীলন বলতে সাক্ষাৎ গ্রন্থকর্তারই সঙ্গ। এই তো প্রকৃত সাধু সঙ্গ। হরিনাম হরি কথাই তো সাধু সঙ্গ, নাকি সাধুর সঙ্গে গা ঘষাঘষি করা সাধু সঙ্গ? যে গোসাইয়ের সঙ্গে একটু গা ঘষাঘষি করি, সাধুর সঙ্গে একটু গা ঘষাঘষি করি, বললেন না, ওটা তো অপরাধ। কি বিড়ালের মতো পাটা খামচাই, বললেন না,
হরিনাম হরিকথার প্রাঙ্গণে উপস্থিত হওয়াই প্রকৃত সাধু সঙ্গ। যেই হরিকথা বন্ধ হয়ে গেল, তখন সাধু বাবা যে কথাবার্তা বলে, সেই কথাবার্তা গুলো এদিক ওদিকের কথা, এলোমেলো ছিল কথা। কিন্তু যখন হরি কথা বলেন, তখনই প্রকৃত কথা বলেন। বাকি সময়ের যে কথাগুলো খালি ভদ্রতা, খালি সম্মান, অ্যাভয়েড করা। যেমন কেউ এলে সম্মান, কেমন আছেন, আপনি কেমন আছেন, বলে ভালো আছি, বলে ভালো থাকুন, ভালো খান, ভালো করুন, ব্যাস। আর কি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? একে বলা হয় ব্যবহারিক কথা। এটা কিন্তু সাধু সঙ্গ না। হরি কথা, হরি নামই প্রকৃত সাধু সঙ্গ। তাই কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। উপশাখাকে ত্যাগ করো, উপশাখার গণকে ত্যাগ করো। 10 অপরাধ তজ। 10 অপরাধ আমার দুর্দৈব, কেমতে হইবে ক্ষয়। এই যে নামাপরাধ, ধামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণব অপরাধ, অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে নালভে বিকার। গৌর নামে, কৃষ্ণ নামে, রাধা নামে যে চোখে জল আসছে না, এর কারণই তো অপরাধ, অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান। এগুলি তো বাধা দিচ্ছে, বিঘ্ন আর অপরাধ। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ। কে সম্মান করলো, বয়ে গেল। কে নিন্দা করলো, অপমান করলো, বলেন খুব ভালো হয়েছে, নিন্দা করেছে খুব ভালো হয়েছে, অপমান করেছে খুব ভালো হয়েছে, আমার দুষ্কৃতি ক্ষয় হয়ে গেছে, আমার পাপ ক্ষয় হচ্ছে। বলেন কি করে পাপ ক্ষয় হলো? বলে নিন্দা করছে যে পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, আরো আনন্দ হবে। আমি কি এমন ব্যক্তি, লম্বা লেজের বিড়াল নাকি লেজালা হনুমান? আমি কি লেজালা বড় লেজের হনুমান যে আমাকে সম্মান করতে হবে? 10 আমি কি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক যে আমাকে সম্মান করতে হবে? কেন আমি অন্যের সম্মান নেব, হাতে হাতে ফিরিয়ে দেব, রিফিউজ করব? এই জন্য দেখুন, ভক্তগণকে প্রণাম করলে ভক্ত সঙ্গে সঙ্গে ভক্তগণ প্রতি প্রণাম করে প্রণামটাকে ফিরিয়ে দিচ্ছেন। কেন আমি আপনার সেবা নেব, আপনার সম্মান নেব? আপনার সেবা করব, আপনাকে সম্মানিত করব। সকলে মানদ আপনে অমানি হয়ে আস্বাদিব নামরস সার। এই জন্য ভক্তের মানেও দৃষ্টি নেই, অপমানেও দৃষ্টি নেই। 10 অপরাধ তজ। মান অপমান, এই মান অপমান, ভালো মন্দ, ন্যায় অন্যায়, এইসব ঝঞ্ঝাট গুলো চোখের সামনে থেকে দূর করতে হবে। আমাকে সম্মান করবে, আমাকে অপমান করবে, বললেন এই ঝঞ্ঝাটের থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, অলওয়েজ নিউট্রাল, এবং মনটাকে উদাসীন, যেমন প্রহ্লাদ মহাশয় মনটাকে উদাসীন করে নিয়েছেন, পঞ্চপাণ্ডব মনকে উদাসীন করেছেন, পরীক্ষিত মহারাজ মনকে উদাসীন করেছেন। চিত্রকেতু মহাদেবকে বলছে কি যে ভগবান, আপনি যে হরিকথা পরিবেশন করছেন এত ঋষিমুনির মধ্যে বসে, তো আপনি পার্বতী দেবীকে কোলে বসিয়ে রেখেছেন কেন? কোলের থেকে এমনি আসনে রাখুন না, কোলে বসিয়ে এইভাবে ওনাকে কোলে বসিয়ে বুকে জড়িয়ে, আর আপনি ঋষিমুনিগণের মাঝখানে বৈরাগ্যের উপদেশ করছেন। বউটাকে কোলের থেকে নিচে নামিয়ে রাখুন না, বউটাকে কোলে নিয়ে সকলের মধ্যে বসে আদর করতে করতে আর বৈরাগ্যের কথা, ভগবানের লীলা কথা শোনাতে হবে। কারণ বউটাকে কিছু সময়ের জন্য
পাশে আসনে বসা। মহাদেব হেসে ফেললেন, ওনার মান অপমান জ্ঞান নেই। সংসার সারং করুণাবতারম, উনি করুণার অবতার, ভক্তির অবতার। সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতং নমামি কর্পূর গৌরম করুণাবতারম। মহাদেব কত করুণ। উনি চিত্রকেতুর এইসব কথায় উনি হেসে ফেললেন, উনি গ্রাহ্য করলেন না। কিন্তু ভগবতী অম্বিকা, গিরিজানন্দিনী, অপর্ণা উনি সহ্য করতে পারলেন না পতি দেবতার অপমান। উনি চিত্রকেতুকে বললেন যে আমরা সদাচার জানি না, ধর্ম জানি না, আমরা সাধারণ সংসারী। তুমি জগৎগুরু, জগৎ পাবন শ্রীমন মহাদেবকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছো। উনি আমাকে কোলে বসিয়ে আর ভগবত কথা পরিবেশন করছেন, তুমি তাতে দোষ দৃষ্টি আনলে। উনি আমাকে এত ভালোবাসেন, সেই ভালোবাসার, আমাদের দিব্য দম্পতির ভালোবাসার ভিতরে তুমি কথা বলে ফেললে। তুমি ভুলে গেলে যে উনি চিরপ্রাচীনতম আর তুমি নবীন ভক্ত। তুমি নবীন ভক্ত আর উনি প্রাচীনতম বৈষ্ণব রাজা বিরাজ। আমি যে বৈষ্ণবী, আমি যে নারায়ণী, একথাও তুমি ভুলে গেলে। আমি যে বিষ্ণুর দাসী, আমি যে বৈষ্ণবী, তুমি ভুলে গেলে। তুমি কটাক্ষ করলে শ্রীমন মহাদেবকে, আমাকে। তুমি তো শুদ্ধ ভক্ত, কিন্তু তোমার ভিতরে তমগুণ কেন, তামসিকতা কেন, দোষ দৃষ্টি কেন, ছোট বড় ভাব কেন? ভক্তের ভিতরে তো এসব মালিন্য, আবর্জনা, আবিলতা থাকে না। তোমার ভিতরে দেখছি তমগুণ। যাও, তুমি তামসী জনি প্রাপ্ত হও, যাও অসুর হয়ে যাও। ভগবতী চরাচর মোহিনী গিরিজানন্দিনী বলে ফেললেন। সঙ্গে সঙ্গে চিত্রকেতু বিমানের থেকে নেমে ভগবতী জগদম্বাকে প্রণাম করলেন। দেবী, ক্ষমা করুন, আমার অপরাধ হয়ে গেছে। আমি আপনাদের মহিমা জানতে না পেরে আমি মনে মনে ভাবলাম যে সাধারণ মানুষ এইভাবে নিজের পত্নীকে নির্জনে আদর করে, আর উনি জগৎপূজ্য জগৎগুরু হয়ে নিজের পত্নীকে প্রকাশ্যে নিজের কোলে বসিয়ে আদর করতে করতে আর ত্যাগ, বৈরাগ্য, ভক্তির উপদেশ দিচ্ছেন, সকলকে শিক্ষা দিচ্ছেন, অথচ নিজে এইরকম লীলা করছেন। আমার সংশয়, সন্দেহ এসেছিল, কিন্তু আজ আমি বুঝতে পারলাম আপনাদের মহিমা। ক্ষমা করে দিন। এই বলে পরিক্রমা করে, প্রণাম করে, এটা, হে ভগবতী, আমি কখনো বলছি না যে আপনি আপনার অভিশাপকে প্রত্যাহার করুন। আমার প্রভু শঙ্কর্ষণ ভগবানেরই ইচ্ছা, তিনি আমাকে অসুর কুলে পাঠাতে চান, আমাকে অসুর দেহ দিতে চান। আমার প্রভুর ইচ্ছা আমি মস্তকে সাদরে বরণ করে নিলাম, কারণ আমি জানি বিষ্ণু ভক্তগণ তারা সর্বত্র সমদর্শী। নারায়ণ পরা সর্বে ন বিভ্রতি কুতশ্চন সর্বাপবর্গ নরতীষু তীর্থোল্লার্থদর্শিন। যারা নারায়ণ পরায়ণ তারা সমস্ত জগৎকে সমদৃষ্টিতে দেখেন। তাদের দৃষ্টিতে আপন পর, উচ্চ নিচ, ভালো মন্দ কিচ্ছু নাই। তাদের দৃষ্টিতে বাসুদেবং সর্বং সর্বতঃ পাণিপাদং তৎ সর্বদক্ষি শিরোমুখং সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি ঈশা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃহঃ কস্যচিৎ ধনম।
এই যে ঈশোপনিষদের মন্ত্র, সর্বং বিষ্ণুময়ং জগৎ, তারা ভগবান ছাড়া আর কিছু দেখেন না, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মুক্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। আমার প্রভুর ইচ্ছা, তার ভক্তগণের কাছে তো স্বর্গ নরক সব সমান, সব জায়গায় তারা ভগবত কৃপাকে অনুভব করেন, সর্বত্র ভগবত দর্শন প্রাপ্ত হন। তাই আমার প্রভু চান আমি অসুর কুলে অসুর জনিতে যাই, সাদরে প্রভুর ইচ্ছাকে আমি স্বীকার করে নিলাম। এই বলে চিত্রকেতু পরিক্রমা করে বারবার প্রণাম করে হাসতে হাসতে চলে গেল। তখন মহাদেবীকে বলছেন, আমি চুপ করেছিলাম, আমিও শঙ্কর্ষণ ভগবানের উপাসক আরাধক, আর চিত্রকেতু ও শঙ্কর্ষণ ভগবানের আরাধক উপাসক, আপনিও কৃষ্ণ ভক্ত আমিও কৃষ্ণ ভক্ত, অতএব আপনার এবং আমার সঙ্গে ভাই ভাই সম্বন্ধ, আমাদের একই ইষ্ট। উনিও শঙ্কর্ষণ ভগবানের আরাধক, আমিও শঙ্কর্ষণ ভগবানের আরাধনা করি। ওই জন্য সখাত জ্ঞানে আমাকে একটু পরিহাস করেছিল যে বউটাকে কেন কোলে বসিয়ে রেখেছেন, বউটাকে পাশে বসান না, আসন আছে আসনে বসান। কিন্তু তুমি হে দেবী, হে অম্বিকে, তুমি পরিহাসটা বুঝতে পারলে না, হট করে তুমি রেগে গেলে, তাকে অভিশাপ দিয়ে দিলে। কিন্তু দেখলে অভিশপ্ত হয়েও সে কতটা আনন্দ প্রকাশ করতে করতে ক্ষমা চেয়ে চলে গেল। এই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। না সম্মানের জ্ঞান, না অপমানের জ্ঞান, না ভালো না মন্দ, মান অপমান কোন ভাবনাই নেই। দেখো চিত্রকেতু হাসতে হাসতে চলে গেল। তার সামর্থ্য ছিল, সে তোমাকে অভিশাপ দিতে পারত। চিত্রকেতু পার্বতী দেবীকে অভিশাপ দিতে পারত, কিন্তু ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না, কখনোই রুষ্ট হয় না, কখনোই দুঃখ পায় না, কখনোই ব্যথা বেদনা কোন প্রসঙ্গে অনুভব করে না। এই যে একটা মানসিক অবস্থা ভজনের প্রভাবে, ভগবত আরাধনার প্রভাবে লাভ হয়, একেই ক্ষান্তি বলা হয়, একেই তিতিক্ষা বলা হয়, একেই সমদর্শিতা বলা হয়, সমত্তং যোগ উচ্চতে। এই হচ্ছে ভক্তির প্রথম ফল, একেই সমস্ত ক্লেশ নাশ বলা হয়। এই জন্য দোষ অপরাধ তজ মান অপমান, আমরা যেন মান অপমানের বেড়া জালে না পড়ে যাই, সম্মানের ভাবনা নিয়ে কোনো কাজ না করি যে আমাকে সম্মান করবে, না আমি যেন সম্মান নেব, অবিচারে সকলকে সম্মান করব। বৈষ্ণব ধর্ম কাকে বলে, ভক্তি ধর্ম কাকে বলে? ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবোধ করিবে বহুমান্য করি। ব্রাহ্মণকেও দণ্ডবোধ করবে, চণ্ডালকেও দণ্ডবোধ করবে, কুকুরকেও দণ্ডবোধ করবে, বেড়ালকেও দণ্ডবোধ করবে, বালককেও, সকলকে প্রণাম করবে। এই সে বৈষ্ণব ধর্ম। কাকে পণ্ডিত বলা হয়, কাকে জ্ঞানী বলা হয়? শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। সমদর্শীকে পণ্ডিত বলা, বকবক করলে পণ্ডিত বলা হয়, কিন্তু প্রকৃত পণ্ডিতকে, যে সমদর্শী, সর্বত্র আত্মাকে দেখছে, ভগবানকে দেখছে, সবার ভিতরে নিজের প্রভুকে দেখছে, সর্বত্র ভগবানের করুণাকে দেখছে। এই ভুবন মাঝে আমি যখন যেদিকে চাই, তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। উনি বিশ্বরূপ দেখেন,
অর্জুন যেমন বিশ্বরূপ দর্শন করেছেন, ভক্ত সবসময় বিশ্বরূপ দেখতে থাকেন, তাকেই দেখতে থাকেন, তাকেই ভালোবাসেন, তার সঙ্গেই হাসেন, কথা বলেন, তাকে নিয়েই থাকতে চান, জগতের কাউকে চান না। জগতের কোন ব্যক্তি বস্তুতে তার প্রয়োজনীয়তা নেই। এই সত্য ভক্তি, এই সত্য ভক্ত। এই জন্য দশ অপরাধ তজ মান অপমান, মহাপ্রভু আমাদিগকে এই রাস্তা দেখিয়েছেন। হরিনাম করতে করতে, গৌর ভক্তের সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে আমরা এই প্রশস্ত ভক্তি মার্গের রাজপথ দিয়ে ওই নবদ্বীপে চলে যাব, মহাপ্রভুর চরণে। নবদ্বীপের থেকে সোজা আমরা বৃন্দাবনে রাধারানীর চরণে চলে যাব। হেথা গৌরচন্দ্র পাবো, সেথা রাধা কৃষ্ণ। গৌর দাসানুদাস হলেই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসানুদাস হলেই আমরা রাধারানীর দাসী হয়ে যাব। এই আতপরহিত সূরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। যারা রাধারানীর অনাদর করে তারা অজ্ঞানী। কবহু না করবি তা কর সঙ্গ। যারা রাধারানীকে ভালোবাসেন না তাদের সঙ্গ করবেন না। চিত্তে ইচ্ছসি যদি ব্রজ রস রঙ্গ। যদি রাধারানীর চরণ চান, রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল গান। উমা, রমা, সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী বললেন রাধা অবতার সবে, সবাই রাধারানীরই অবতার। রাধারানীর থেকেই লক্ষ্মী দেবী আসছেন, সরস্বতী আসছেন, সাবিত্রী, গায়ত্রী আসছেন, পার্বতী দেবী আসছেন, সমস্ত দেবীগণ আসছেন। তো যদি আমি রাধারানীকে ধরি, আবার পৃথক পৃথক সকলকে ধরতে হবে কি? মুখে আহার দিলেই তো হয়, নাকি নাকে কানেও অন্ন প্রসাদ ঢুকাবো? যে খালি একা মুখ খাবে কেন? মুখে খালি প্রসাদ দেবো কেন? নাকেও প্রসাদ দেবো, কানেও প্রসাদ দেবো, চোখেও প্রসাদ দেব। নাক কান যাবে কিনা? যে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে যে পালং শাকের ডাঁটা, লাউয়ের ডাঁটা, কুমড়োর ডাঁটার চচ্চড়ি হয়েছিল, বেশ ঝাল ঝাল লাগছিল, খানিকটা যদি চোখেও দিই। এই কথাই ভাগবতী প্রাচীন বর্হিকে দশপ্রচেতাগণকে বলছেন। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি স্কন্ধ ভুজোপশাখা প্রাণাপহারাচ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বারোহণম অচ্যুতেচ্চা। অচ্যুতের আরাধনা করলে আর কারো আরাধনার প্রয়োজন হয় না। এই জন্য দেখুন বণিক মশাইয়ের বণিক বাড়িতে ঠাকুর মন্দিরে দেখুন নিতাই গৌর সুন্দর এবং রাধা গোপীনাথ গোপালজি এনারাই শোভা পাচ্ছে, আর কেউ নাই। আর গুরুবর্গ আছে, গোস্বামী বর্গ আছে, আর কেউ নাই। বণিক বাড়ির ঠাকুর ঘরে আর কারো, সবাই আছেন রাধারানীর চরণের তলায় গোপন ভাবে আছেন। যখন রাধারানী আছেন, যখন সাম্রাজ্ঞী আছে, তখন ছোটখাটো রানীরাও আছে, সবাই আছে। কোথায় আছে? বলে রাধারানীর চরণের তলায় লুকিয়ে আছে। গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা আপনি তৃপ্ত হয়। প্রাণকে আহার দিলে সমস্ত ইন্দ্রিয় দেহ আপনা আপনি তৃপ্ত হয়। তেমনি রাধা মাধবের আরাধনা করলে, গৌর গোবিন্দের আরাধনা করলে সমস্ত আরাধনার ফল লাভ হয়। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ। সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছন ত্রিভুবন। এই সাধু সঙ্গ ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। দশ অপরাধ তজ মান অপমান। মর্কট বৈরাগ্য করো না। ভিতরে অভিলাষ রয়েছে আর বাইরে নাটক করো না।
শ্রীমদ্ ভগবত গীতা বললেন মিথ্যাচার সৌচ্যতে আস্তে যা মনসা স্মরণ। আমি যদি বিড়াল তপস্বী হইও না, বিড়াল যেমন তপস্যা করছে, বানর যেমন তপস্যা করছে, বলেন ওই রকম বকের মতো ধ্যান করো না। বক জলের ভিতরে ঠ্যাং উঁচু করে আর ধ্যান করে, ও মা পায়ের তলা দিয়ে টুক করে যেই মাছগুলো ভাবলো ইনি তো ধ্যান করছে, ইনি তো আর হিংসা করবে না, পায়ের তলা দিয়ে যেই মাছগুলো পালাচ্ছে সঙ্গে সঙ্গে বকের ধ্যান ভেঙে যায়। বিড়াল বলে যে আমি তপস্বী হয়েছি, আজকাল আর স্বভাব চরিত্র বদলে ফেলেছি। বিড়াল বলল আমি স্বভাব চরিত্র বদলে ফেলেছি, খাওয়া দাওয়ার সূত্রে দিয়েছি, ভাঙা বেড়া আর আমি এখন খুঁজি না। বিড়ালের মতো তপস্বী হয়েও না, বানরের মতো ত্যাগ করো না। বানর গুলো যেমন কত বড় ত্যাগী। বলেন না, মর্কট বৈরাগ্য কভু না করো লোক দেখাইয়া, সম্মানের লোভে বাইরে ত্যাগের নাটক করো না। আন্তরিক ভাবে ত্যাগী হও, অন্তরে বৈরাগ্য করো, বাহ্যে লোক ব্যবহার। বাইরে সাধারণ মানুষের মতো চলো, সাধারণ মানুষ হয়ে সাধারণের মধ্যে সাধারণ হয়ে থাকতে চেষ্টা করো। নাটক করো না, সাজগোজে বড় অভিমান, সাজগোজের দিকেও দৃষ্টি দিও না, আড়ম্বর নয়। অনাসক্তি বিষয়ে ভুঞ্জ। মহাপ্রভু শান্তিপুরে রঘুনাথ দাস গোস্বামী পাদকে বললেন, গৃহে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পারিজি ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য কভু না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনাসক্ত হয়ে বিষয় ভোগ কি? ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পাও। স্ত্রী পুত্রকে ঠাকুরের দাস দাসী বলে জানো, পুত্র কন্যা সব ঠাকুরেরই দাস দাসী, ব্যবসা বাণিজ্যকে ঠাকুরেরই সেবার কারবার বলে মনে করো। এই তো কৃষ্ণের সংসার। বলে সপ্ত রাধারানীর দাসী, আপনি আপনার কন্যা মনে করছেন কেন? রাধারানীর দাসী মনে করুন না, কৃষ্ণের গৌরাঙ্গের দাস মনে করুন না কেন? যেমন শ্রীবাস পণ্ডিত মনে করছেন, শিবানন্দ সেন মনে করছেন, যেমন পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিনপুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ। যেমন কুলিন্দ্রামবাসী সত্যরাজ খান বসুরামানন্দ, যেমন গজপতি প্রতাপরুদ্র দেব। কত গৌর অনুরাগ। গজপতি প্রতাপরুদ্র দেব বলছেন, মোরে যদি কৃপা নাহি করিবেন গৌর হরি, আমাকে যদি দর্শন না দেবেন আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব। তাও যদি বলেন উনি যে উনি তো ভূতপূর্ব রাজা, তখন আমি প্রাণী ত্যাগ করব। মহাপ্রভুতে কিরকম অনুরাগ, রামানন্দ রায়ের কিরকম অনুরাগ। মহাপ্রভু বললেন, রাম রায় তোমাকে আর এই আন্ধ্রপ্রদেশে এই বিজয়ারাতে আর আমি ফেলে রাখবো না। গোদাবরীর তীরে তুমি প্রতাপরুদ্রকে লেখো যে তুমি নীলাচলে স্থির ভাবে বাস করবে, এইসব চাকরি বাকরি ছেড়ে। আমিও তাড়াতাড়ি দক্ষিণ ভারত ভ্রমণ সমাপ্ত করে নীলাচলে আসব। তুমি আমাকে 10 দিনের জন্য চাইছো? রামানন্দ রায় বললেন, প্রভু যখন আমার চিত্তকে শুদ্ধ করতে এসেছেন সার্বভৌমের কথায়, আর অন্তত দিন 10টা থেকে যান এখানে। মহাপ্রভু চলে যাবেন। রামানন্দ রায় কাঁদছিলেন, কি করে আমি ঘরে থাকবো? এখন তো আমার গৃহে থাকা অসহ্য হয়ে গেল। আমি তো আর এই গৃহকর্ম করতে পারবো না আগের মতো। মহাপ্রভু বললেন, রাম রায় তুমি আমাকে 10 দিনের জন্য চাইছো, আমি যে তোমাকে সারা জীবনের জন্য চাই।
তোমাকে আমি আর এই রাজকার্য করতে দেব না। এই অন্ধ্রপ্রদেশে তোমাকে নীলাচলবাসী বানাবো। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এই কৃষ্ণ কথা রঙ্গ মহাপ্রভু রাত্রিকালে সেই নিভৃত গম্ভীরায় রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ। দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা। দিনের বেলা দর্শনার্থী আসেন, ভক্তগণ আসেন, লোক ব্যবহার। মহাপ্রভু নিজেই বলেছেন, অন্তরে বৈরাগ্য করো, বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। অনাসক্ত হয়ে সমস্ত আচরণ করো, বাইরে সাধারণ মানুষের মতো সকলকে সম্মান করো, সকলের সেবার দিকে দৃষ্টি রাখো। অন্তরে ফল্গু ধারার মতো ত্যাগ বৈরাগ্য ভজন চলতে থাকো। আর বাইরে ভগবত সেবা, ভগবতীয় জনের সেবা, বিষ্ণু বৈষ্ণবের সেবা করো। সেবা ধর্মের থেকে দূরে সরে যেও না। ধীরে ধীরে তোমার সংসার ক্ষয় হয়ে যাবে। করুণাময় কৃষ্ণ একদিন তোমায় কোলে তুলে নেবেন, নিজ চরণে স্থান দেবেন। ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। মহাপ্রভু নিজেও সেই লীলা করেন। দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা, কিন্তু রাত্রি হইলে বাড়ি প্রভু। দিনের বেলা তো প্রভু নিজেকে গোপন করে রাখেন। ভক্তগণ আসেন, দর্শন দেন, উপদেশ করেন, সংখ্যা নাম করেন, জগন্নাথ দর্শন করেন, নিত্য কীর্তন করেন, হরিদাস ঠাকুরের সান্নিধ্য সুখ উপভোগ করেন। কিন্তু রাত্রি হইলে, সন্ধ্যাবেলা ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে বসেন। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথার রসপ্রবাহ বইতে থাকে। একে একে ভক্তগণ বিদায় নেন সেই নিশুতি রাত্রি। তখন মহাপ্রভুর মনোভাব প্রকট হয়। রাত্র হইলে বাড়ি প্রভুর বিরহ বেদনা। তখন রাধা ভাবে বিভাবিত হয়ে প্রভু বিলাপ করতে থাকেন, কাঁদতে থাকেন। মিটমিট করে একটা মাটির প্রদীপ সেই গম্ভীরা মন্দিরের কুলুঙ্গিতে জ্বলে। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক কেউ নেই সেই নিভৃত গম্ভীরায়। সেই মহানিশায় রামানন্দ রায় আসেন আর সর্বদামোদর। কৃষ্ণ কথা এবং গানের প্রবাহ বইতে থাকে গম্ভীরা মন্দিরে। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ। কত রাত্রি কেটে যায় বিনিদ্র রজনী। গান শুনতে শুনতে, রামানন্দের মুখে শ্লোক শুনতে শুনতে সকাল হয়ে যায়। আর বিশ্রাম নেই। সিন্ধু স্নানে চলে যান প্রভু। জগন্নাথ দর্শনে যান শ্রীমন্দিরে। ঘন্টার পর ঘন্টা গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করেন। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে। সে খাল ভরিল অশ্রু জলে। গরুর স্তম্ভের নিচের তলার জায়গাটা একটু নিচু। মহাপ্রভুর চোখের জলে গরুর স্তম্ভের নিচটা ভিজে যায়। তাহলে কত চোখে জল। জগন্নাথের সঙ্গে কত কথা বলেন। হরত্বং সংসারং দ্রুততরম অসারং সুরপতি। হরত্বং পাপানাং বিততিমপারাং যাদবপতি। ওই দীনে নাথে নিহিত চরণং নিশ্চিতমিদং। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভবতু মে মহাম্বোধে স্থিরে কনক রুচিরে
নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।